আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি আর একটা নতুন ভিডিও পর্ব নিয়ে। তো আপনারা অনেকেই জানেন দীর্ঘ 32 বছর পর আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলার বুকে হতে চলেছে বিশ্ব ইজতেমা, যেটা হবে 2026 সালের জানুয়ারি মাসের 2, 3, 4 এবং 5 তারিখে। দিনটি হচ্ছে শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবার আখিরি দোয়া। তো ইতিমধ্যে ইজতেমা সম্পর্কে কয়েকটি আপডেট ভিডিও আপনাদের সামনে আমি এনেছি এই চ্যানেলে। তো আজ যে ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন এটি শুক্রবার জুম্মার দিনের একটা ফুটেজ। প্রতি শুক্রবার প্রায় 6 থেকে 7 হাজার মানুষ এই ইজতেমার মসজিদে জুম্মার নামাজ পড়তে আসে। বর্তমান যে সামনে আপনারা মাঠটি দেখতে পাচ্ছেন এই মাঠেই হবে বিশ্ব ইজতেমা। প্রায় 80 থেকে 90 লাখের মতো মানুষের সমাগম হবে এই 4 দিনের ইজতেমা। এটি হুগলি জেলার দাঁতপুর থানার অন্তর্গত পুইনান গ্রাম। এই ইজতেমায় আপনারা কিভাবে পৌঁছাবেন সেই নিয়ে আমি কয়েকটা ভিডিও বানিয়েছি। তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা শিয়ালদহ থেকে ডাইরেক্টলি ইজতেমায় পৌঁছাবেন। যারা ওই ভিডিওটা এখনো দেখেননি আপনারা চাইলে একবার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তো চলুন আজকের ভিডিও টপিকে চলে যাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হাওড়া স্টেশন থেকে সরাসরি ইজতেমায় পৌঁছাবেন। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায়। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের যদি ভিডিওটিকে একটু হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন এবং এই ভিডিওটিকে বেশি বেশি মানুষকে শেয়ার করবেন যেন তাদেরকেও এই ভিডিওটা কিছুটা উপকারে আসে। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, এখন আমি আছি হাওড়া স্টেশনের ঠিক বাইরে। তো চলুন এখান থেকে ভিডিওটা শুরু করছি। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স, আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক হাওড়া ব্রিজ। তো আপনারা যদি হাওড়ার এই সাইড থেকে হন বা কলকাতার দিক থেকে হন তো সেক্ষেত্রে আপনারা প্রথমেই চলে আসবেন হাওড়া স্টেশন। যদি আপনারা শিয়ালদা দিক থেকে হাওড়া আসেন তো সেক্ষেত্রে আপনারা সরাসরি বাস পেয়ে যাবেন এমজি রোড ভায়া। তাছাড়া আপনারা মেট্রোতেও আসতে পারেন, খুব সহজে মোটামুটি 15 মিনিটের মধ্যে আপনারা মেট্রোতে শিয়ালদা থেকে হাওড়া আসতে পারেন। তো আপনার গন্তব্য থেকে আপনারা নিজের মতো হাওড়া স্টেশনে পৌঁছে যান। এবার হাওড়া থেকে আপনাদেরকে কোন ট্রেন ধরতে হবে চলুন প্ল্যাটফর্মের ভিতরে যাই, তারপর আপনাদেরকে বলছি। গাইস, এখন চলে এসেছি আমি হাওড়া স্টেশনের ভিতরে। তো এখন আমাকে এখান থেকে ট্রেন ধরতে হবে বর্ধমান যাওয়ার ট্রেন, যেটা হাওড়া বর্ধমান কর্ড লোকাল। তো হাওড়া থেকে যাওয়ার দুটো পদ্ধতি আছে। তো একটা হচ্ছে কর্ড লাইন ধরে, যেটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। আরও একটি লাইন আছে যেটা হচ্ছে মেন লাইন। তো খুব সহজ পদ্ধতিতে ইজতেমা পৌঁছানোর জন্য আমাকে এখন হাওড়া বর্ধমান কর্ড লাইনে ট্রেন ধরতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন 2:45 এখন হাওড়া বর্ধমান কর্ড লাইনের খবর হয়েছে। তো 2:45 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো এখন ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা ছাড়বে 2:45 এখনও প্রায় 20-25 মিনিট মতো সময় বাকি আছে। আপনারা যদি মেন লাইনের দিকে যান তো সেক্ষেত্রে আপনারা ব্যান্ডেল যাওয়ার যে কোনো ট্রেন, যেমন কাটোয়া লোকাল আছে, ব্যান্ডেল লোকাল আছে, বর্ধমান লোকাল ভায়া মেমারি লোকাল, পান্ডুয়া লোকাল, এই সমস্ত ট্রেন মানে ব্যান্ডেলগামী যে কোনো ট্রেনে আপনারা যেতে পারেন। তো মেন লাইনে যদি আপনারা ট্রেন ধরেন সেক্ষেত্রে আপনাদের ব্যান্ডেল স্টেশনের একটা স্টেশন আগে চুচুড়া স্টেশনে আপনাদেরকে নামতে হবে। তারপর চুচুড়া স্টেশনে নেমে ওখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন, বাস ট্রেকার পেয়ে যাবেন ইজতেমা ময়দান যাওয়ার জন্য। কিন্তু এই রুটটা একটু লং ডিস্টেন্স হবে। আপনাদের আজকে সহজ পদ্ধতি দেখাবো। তো মেন লাইন আর কর্ড লাইন জিনিসটা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিই। মানে হচ্ছে দুটোরই গন্তব্য সেম, কিন্তু জার্নি রুটটা একটু আলাদা। মানে হাওড়া বর্ধমান মেন লাইন যেটা ব্যান্ডেল হয়ে মেমারি হয়ে বর্ধমান পৌঁছাবে, আর হাওড়া বর্ধমান কর্ড লাইন যেটা ডানকুনি হয়ে মশাগ্রাম হয়ে বর্ধমান পৌঁছাবে। তো এই বর্ধমান কর্ড লাইন লোকাল ধরে আমাদেরকে যেতে হবে ধনিয়াখালী হল্ট। তো এখান থেকে মোটামুটি সময় লাগবে 1 ঘন্টার মতো। ট্রেন তার নির্দিষ্ট সময় হাওড়া স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। হাওড়া থেকে ধনিয়াখালী হল্ট ট্রেনের টিকিট 15 টাকা, সময় লাগবে 1 ঘন্টা 5 মিনিট। তো আমার অনেক ভিডিওতে আপনারা কমেন্ট করছেন যে আসাম গুয়াহাটির থেকে ত্রিপুরা থেকে আপনারা কীভাবে ইজতেমায় পৌঁছাবেন, কোন স্টেশনে নামতে হবে। তো আসাম গুয়াহাটির থেকে আপনারা যে ট্রেনে আসবেন তো সেই ট্রেন আপনাদেরকে দেখবেন যদি বর্ধমান স্টেশনে আপনাদের ট্রেনের হল্ট থাকে তো সেক্ষেত্রে আপনারা বর্ধমান স্টেশনে নেমে যাবেন। দেন বর্ধমান স্টেশন থেকে আপনারা হাওড়া যাওয়ার কর্ড লাইন লোকাল ধরে কিন্তু আপনারা ধনিয়াখালী হল্ট স্টেশনে আসতে পারেন। তাছাড়া হাওড়া থেকেও আসতে পারেন। তো বর্ধমান থেকে নেমে গেলে আপনাদের সুবিধা হয়। আর যদি আপনারা কামরূপ এক্সপ্রেসে আসেন তো সেক্ষেত্রে আপনারা ব্যান্ডেল স্টেশনে নেমে পড়বেন। দেন ব্যান্ডেল স্টেশন থেকে আপনারা লোকাল ট্রেন ধরে ব্যান্ডেল থেকে হাওড়া যাওয়ার লোকাল ট্রেন ধরে আপনারা একটা স্টেশন পরেই চুচুড়া স্টেশনে নেমে তারপর আপনারা অটো বা ট্রেকার বা বাস ধরে আপনারা ইজতেমায় পৌঁছাতে পারেন। যদি আপনারা কলকাতার সাইরাং এক্সপ্রেসে আসেন তো সেক্ষেত্রে আপনারা নৈহাটি স্টেশনে নামবেন। দেন নৈহাটি স্টেশন থেকে আপনারা লঞ্চ পার হয়ে 17 নম্বর বা 18 নম্বর বাস ধরে আপনারা পুইনান বিশ্ব ইজতেমা পৌঁছাতে পারেন।
গাইস এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো পোড়াবাজার স্টেশন। তো এই স্টেশনটা আপনাদেরকে এই জন্যই দেখাচ্ছি, পোড়াবাজার স্টেশনেও কিন্তু আপনারা নেমে ইজতেমায় পৌঁছতে পারেন। তো এখান থেকেও আপনারা অটো পেয়ে যাবেন। তো এই স্টেশন থেকে এবং ধনিয়াখালী হল্ট স্টেশন থেকে ইজতেমার দূরত্ব কিন্তু সমান। আর একটি স্টেশন পরেই আমাদের গন্তব্য ধনিয়াখালী হল্ট। গাইস ঘড়ি কাটায় এখন বাজে বিকাল 4:01। পৌঁছে গেছি এখন ধনিয়াখালী হল্ট স্টেশন। তো এটাই হচ্ছে পুইনান বিশ্ব ইজতেমার সবচেয়ে নিকটবর্তী রেল স্টেশন। এখান থেকে বিশ্ব ইজতেমা ময়দানের দূরত্ব 7 কিলোমিটার। ট্রেন থেকে নেমেই আপনারা কিন্তু দেখবেন বাসের হরেন পাচ্ছেন। সামনেই আমাদেরকে যেতে হবে। আমরা এখন হাওড়ার দিক থেকে আসলাম, মানে বর্ধমানের দিকে মুখ করে আমাদেরকে সামনে হেঁটে যেতে হবে। দেন সামনে আমরা ঠিক এই জায়গা থেকে নেমে যাবো, এখানে একটা ব্রিজ আছে। তো চলুন এবার এই ধনিয়াখালী রেল স্টেশন থেকে কিভাবে ইজতেমায় পৌঁছানো যায় চলুন দেখা যায়। তো আপনারা ঠিক এই জায়গাটায় এসে দাঁড়াবেন। এখান থেকে আপনারা চাইলে বাসেও যেতে পারেন, তারকেশ্বর থেকে চুঁচুড়া যাওয়ার 17 নম্বর বাস, এবং এখান থেকে আপনারা চাইলে টোটোও যেতে পারেন। এখান থেকে টোটো অ্যাভেলেবেল আছে। সামনে দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য টোটো দাঁড়িয়ে আছে। তো এই টোটোগুলো কিন্তু ইজতেমা ময়দানে যাচ্ছে, এখানে হাঁটছে ইজতেমা ময়দান করে হাঁটছে। তো আমি এখন যাব বাসে, তো বাসের ওয়েট করছি। ফাইনালি বাস চলে আসলো, 17 নম্বর বাস, এটা তারকেশ্বর থেকে চুঁচুড়া যাচ্ছে। মিনিট 5-এর মধ্যে আমরা এসে পৌঁছালাম মহেশ্বরপুর ব্রিজ। তো এই জায়গাটা আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি, যারা মোটরসাইকেলে বা প্রাইভেট গাড়িতে আসবেন এবং দিল্লি রোড হয়ে, তারা সিঙ্গুরগামী যে দিল্লি রোড আছে ওই দিল্লি রোড ধরে আসলে পরে আপনারা মহেশ্বরপুর ব্রিজ থেকে আপনারা দিল্লি রোড ছেড়ে চুঁচুড়া ধনিয়াখালী রোড ধরে নেবেন। তো এই ওপর দিয়ে চলে যাচ্ছে দিল্লি রোড, এটা কলকাতা দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে বা দিল্লি রোড বলতে পারেন। তো দিল্লি রোডের তলা দিয়ে এখন যাচ্ছে, একদিকে আছে ধনিয়াখালী আর অপর দিকে আছে চুঁচুড়া। তো আমি এখন ধনিয়াখালী থেকে বাস ধরে এখন যাচ্ছি চুঁচুড়ার দিকে। ধনিয়াখালী স্টেশন থেকে মোটামুটি ইজতেমা যেতে 15 মিনিটের মতো সময় লাগবে। তো গাইস এখন আমরা এসে পৌঁছালাম পুইনান বাজার বাস স্ট্যান্ড। তো এখানে যে এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা চলে যাচ্ছে পোড়াবাজার স্টেশন। তো আপনারা যদি পোড়াবাজার স্টেশন থেকে অটো ধরে আসেন তো সেক্ষেত্রে আপনারা পুইনান এখানে এসে পৌঁছতে পারবেন। আর এখান থেকে আর 2 মিনিটের হাঁটা পথ বিশ্ব ইজতেমা ময়দান। সো ফাইনালি এখন চলে এসেছি সেই বিশ্ব ইজতেমা ময়দানে। তো আপনারাও চাইলে খুব সহজে এইভাবেই আপনারা বিশ্ব ইজতেমা ময়দানে আসতে পারেন। ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল হয় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে এরকমই ইজতেমার নিয়মিত আপডেট ভিডিও আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। আর ভিডিওটিকে অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে এই ভিডিও দেখে অন্যেরও একটু উপকার আসে। চলুন আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।